কেমন আছো সবাই? পজিটিভ আছো তো? শরীর ভালো আছে? জানিও আমাকে। আজকে এর সঙ্গে আরেকটা কথা যোগ করব। আগামী দিনগুলো তোমরা খুব পজিটিভ থাকো, খুব ভালো থাকো। তোমাদের কাছে খুব ভালো ভালো খবর আসুক। এটা যেমন চাইবো, তার সঙ্গে আরেকটি বক্তব্য আজকে যুক্ত করব। সেটা হচ্ছে, কোনোভাবে না তুমি যে রাস্তায় চলেছো সেখান থেকে বিচ্যুত হয়েও না। তোমাকে সম্ভবত ডিস্ট্রাক্ট করার প্রচণ্ড চেষ্টা চলছে। এইটা কেন চলছে এটা ভাবতে গিয়ে আমি পজিটিভ নেগেটিভ দু ধরনেরই জিনিস পেয়েছি, মিক্সড সিগন্যাল পেয়েছি। তো সেটা নিয়ে আজকে ডিটেলড রিডিংয়ে যাব। কেন এত ডিস্ট্রাক্ট করার, এত নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটা নিয়ে আজকে আমাদের রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য। এবার বলি, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে অত্যন্ত কৃতজ্ঞ, প্রচণ্ড গ্রেটফুল তোমাদের কাছে। তোমাদের এত ভালো ভালো কমেন্টস, হোয়াটসঅ্যাপে আমাকে এত ইনফ্লুয়েন্সিং মেসেজ করো, ইন্সপায়ার্ড হই আমি তোমাদের মেসেজ দেখে। তার জন্য অত্যন্ত ধন্যবাদ তোমাদের সকলকে। আমি তোমাদের কাছে মানে মন থেকে প্রচণ্ডভাবে গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছো রেমেডিওয়ালা দিদি। যারা লিখেছো আমি তোমাদেরকে জানাই, আমার এই নতুন নামটাতে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো রিডিংয়ে চলে যাব। আজকে রিডিংটা আকাশিকের ওপর বেস করে করব, ঠিক আছে? কার্ড থাকবে, ইনটিউটিভ রিডিং হবে আকাশিকের ওপর বেস করে। সো আমার সঙ্গে প্লিজ থেকো থ্রু আউট দ্য রিডিং। চলো দেখে নেওয়া যাক। বেসিক্যালি যাদের দ্বারা তুমি এই ডিস্ট্রাক্টেড হচ্ছ মানে বলি, দুরকম জিনিস ঘটছে। এক হচ্ছে তুমি কোনো কাজে মন দিয়েছো, মনটা কিছুক্ষণ পরে তোমার সেখান থেকে সরে যাচ্ছে। কমপ্লিটলি সরে যাচ্ছে, তাতে তুমি খুব বিরক্ত একটা বোধ করছো, যেটা খুব স্বাভাবিক জিনিস। যে তুমি মন দিয়ে একটা কাজ করছো, হঠাৎ করে তোমার মাইন্ডটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছো না, সেটা অন্যদিকে চলে যাচ্ছে, নিজের থেকে হচ্ছে এটা। আরেকটা যেটা হচ্ছে যে তুমি হয়তো কোনো জব ধ্যান করতে বসেছো, বা কোনো পড়াশুনো নিয়ে বসেছো, অথবা কোনো রকমভাবে তুমি কোনো কাজের প্ল্যানিং করছো বা কাজ করছো, সামথিং কিছু একটা, কোনো নিজস্ব কোনো কিছু নিয়ে তুমি ইনভলভ হয়ে রয়েছো। সেই সময় তোমাকে কেউ এসে ডাকাডাকি শুরু করছে, ঠিক আছে? এই রকম দুটোভাবে অবভিয়াসলি তোমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তুমি জায়গাটার থেকে সরে যাচ্ছ। এবং অ্যাজ এ রেজাল্ট দুটো ক্ষেত্রেই, মানে তুমি নিজের থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ বা কেউ তোমাকে ডিস্ট্রাক্টেড করছে, দুটো ক্ষেত্রেই তুমি প্রচণ্ডভাবে ইরিটেট হয়ে যাচ্ছ। একটা মনের মধ্যে একটা উথাল পাথাল জায়গা সৃষ্টি হচ্ছে যখন ডে আফটার ডে তোমার সঙ্গে এরকম জিনিসটা ঘটছে। কিন্তু বেশ কিছুদিন তুমি কিন্তু এই জায়গাটার থেকে না অনেকটা মুক্ত হয়ে গেছিলে, অনেকটা হাঁপ ছেড়ে বাঁচার মতন জায়গায় চলে এসেছিলে। এই ডিস্ট্রাকশনটা কেন হচ্ছে, এবং হচ্ছে মোটামুটি তোমার খুব কাছের মানুষদের দ্বারা, বা তুমি কোনো কাজ করতে যাচ্ছ, নিজের থেকে যে বিচ্যুত হয়ে যাচ্ছ, জায়গাটার থেকে সরে আসছো ভাবনা চিন্তার থেকে বা মেডিটেশন থেকে, সেটাও কিন্তু তোমার ওই কাছের মানুষগুলোর কোনো রকম কথা তোমার কানে চলে আসছে, বা তাদের কথা এতটাই মনে পড়ে যাচ্ছে তুমি আর কিছু ভাবতে পারছো না, বা নিজের কাছে কনসেন্ট্রেট করতে পারছো না। জায়গাটার থেকে তুমি টোটালি একটা
বিরক্ত হয়ে যাচ্ছ, ঠিক আছে, এরকম ধরনের সিচুয়েশন পাচ্ছি। এমন নয় কিন্তু যে এটার থেকে বেরোনোর জন্য চেষ্টা করছো না। বলতে গেলে জিনিসটা তোমার শুরু হয়েছে, মানে এই ফেজটা শুরু হয়েছে গত বছরের অক্টোবর মাস থেকে, 2025-এর অক্টোবরের লাস্টের দিক থেকে এই ফেজটা শুরু হয়েছে। 2026 ফেজটা চলছে এখনো অবধি। যেটাই চেষ্টা করতে যাচ্ছ, অনেকটা চেষ্টা করে ফেলছো, কিন্তু তোমার মনে হচ্ছে আমি ঠিক যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, এরকম জিনিসটা প্রচণ্ডভাবে একটা বেশি পরিমাণে আসছে। দেখো এখানে মূলত একটা কারণ পাচ্ছি খুব পজিটিভ দিকে, সেটা হচ্ছে যখনই কোনো রকম চেঞ্জেস জীবনে আসার হয়, জীবনে নতুন কিছু করতে যাচ্ছ, জীবনে ডিস্ট্রাকশন আসছে তোমার ক্ষেত্রে বলছি, বা নতুন কোনো দিকে কোনো কিছু করছো, এই যে একটু আগে বললাম হয়তো কাজের দিকে নতুন কিছু করছো, কোনো ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছো, বা এমন কোনো কিছু, মানে এটা দেখে দেখে তুমি যখন অভিজ্ঞ হয়ে গেছো, তুমি ভেবেছো ঠিক আছে বাবা আমি কাউকে জানাবোই না যে আমি কি করছি, সেখানেও দেখছো তোমার এই মানে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া এই জিনিসটা ঘটছে, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, এরকম ধরনের একটা সিচুয়েশন পাচ্ছি। এবার এই যে তোমার কনসেন্ট্রেশন বারবার ব্রেক হয়ে যাচ্ছে কাউকে না জানানো সত্ত্বেও, যে কাউকে কিন্তু তুমি নতুন যে কাজটা করতে যাচ্ছ সেই বিষয়ে তুমি কাউকেই কিছু জানাওনি, সম্পূর্ণ নিজের মধ্যে গুপ্ত রেখেছো, তা সত্ত্বেও এটা হচ্ছে বিকজ এখানে ইউনিভার্স বলো, ডিভাইন বলো, তোমার ঈশ্বর বলো, আল্লাহ, রহিম, যিশু, কৃষ্ণ, শিব, যাই বলো না কেন, মহাদেব বলো, তিনি না তোমাকে একবার ঝালাই করে নিচ্ছেন। একটা নতুন পথে তো তুমি যাওয়ার চেষ্টা করেছো, এবার সেই নতুন পথে যেতে তুমি কতটা উপযুক্ত সেই ঝালাইটা উনি একবার করে নিচ্ছেন। মানে তুমিও খুব ভালো মতন জানো যে উনি তোমাকে কিন্তু কখনো একা ছাড়েন না। মহাদেব, আমি বেশিরভাগের ক্ষেত্রে পাচ্ছি মহাদেবকে তোমরা খুব শ্রদ্ধা করো, ভালোবাসো, মহাদেব কিন্তু তোমাদের কখনো একা ছাড়েন না, বাবা তোমাদের সবসময় হাত ধরে রেখেছেন। সেখানে উনি একবার পরীক্ষাটা নিয়ে নিচ্ছেন। দেখবে আমরা খুব নর্মালভাবে প্রত্যেকে জানি যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন পাঠানো হয় তখন একটা পরীক্ষা নিয়ে নেওয়া হয় যে আগের ক্লাসটা পুরোপুরি ঠিকঠাকভাবে শেখা হয়েছে তো তারপরে নেক্সট ক্লাসে পাঠানো হয়, তাই তো? বা নেক্সট ক্লাসটাও যখন চলছে তখন মাঝে মাঝে পরীক্ষা নিয়ে দেখে নেওয়া হয় যে আগের থেকে সমস্ত বৈশিষ্ট্যগুলো পেয়ে যাওয়া হয়েছে তো নতুন জায়গাটাকে মানে ফেস করার আগে। তো এখানেও না মহাদেব বলো বা তোমার ঈশ্বর বলো, যাই বলো না কেন, ডিভাইন সেই পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। তুমি সম্পূর্ণ একটা নতুন কোনো ক্রিয়েটিভ রাস্তা, এখানে আমি ক্রিয়েটিভ রাস্তা বেশি পাচ্ছি, নতুন কোনো জব, হয়তো কেউ ইউটিউবারও আছো এখানে, কেউ হিলার আছো, কেউ রিডার রয়েছো, যারা রিডিং দেখছো, বা কেউ আছো যে নতুন কিছু শেখার প্ল্যানিংয়ে আছো এবং সেই নতুন যেটা শিখবে সেটা নিয়ে বেশ ভালো রকম পড়াশুনো করছো যে এটা শিখলে তোমার কি কি ভালো হতে পারে, কি কি এদিক ওদিক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেককেই যারাই নতুন কিছু ডিরেকশনে যাওয়ার চেষ্টা করছো প্রত্যেককেই এই সময়টাতে ভীষণভাবে ঝালিয়ে নেওয়া হচ্ছে। দেখো 2026 এমনিতেই সূর্যের বছর, তো তুমি সূর্যের দিকে যাওয়ার চেষ্টা করলে তুমি সেই তাপটা সহন করতে পারবে কি না সেটা তোমার বাবা মা হয়ে ডিভাইন তো অবশ্যই দেখবে, তাই না? ডিভাইন তো তার কোনো সন্তানকেই ছেড়ে দেবে না, ফেলে দেবে না। তো এই ঝালানোটাই তিনি ঝালিয়ে নিচ্ছেন এবং এটা চলবে বড়জোর এপ্রিল মে অবধি। তারপরেই কিন্তু তোমার রাস্তা অনেক স্মুথ হয়ে যাবে যদি তুমি এই জায়গাটাতে নিজেকে একদম কনফিডেন্সের সঙ্গে দাঁড় করিয়ে রাখতে পারো।
এই যে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাওয়ার মতন সিচুয়েশন হচ্ছে, এটাতে তুমি কতটা নিজেকে ধরে রাখতে পারো, এটাই কিন্তু ঈশ্বর দেখতে চাইছেন। ঠিক আছে, তোমাকে কিন্তু তিনি কখনো ছেড়ে দেবেন না, এটা তুমি নিশ্চিন্ত থাকো। তাই তিনি যা পরীক্ষা নিতে চাইছেন, খুব ঠান্ডা মাথায় পরীক্ষাটাতে এগিয়ে যাও, সফলতা তুমি পাবেই পাবে। এটা গেল পুরোপুরি পজিটিভ দিক। এবার এখানে আমি আরেকটা বার্তাও প্রচণ্ডভাবে পাচ্ছি, সেটা হচ্ছে বারবার করে তোমার পরিবারের কিছু লোকজন, ইয়েস দেখো ব্ল্যাক হর্স, দেখো তুমি প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করছো, প্রচণ্ডভাবে রেসপন্সিবিলিটি নাও, মানুষের সমস্ত কিছু করো, কিন্তু তুমি যেই নতুন কিছু একটা করতে যাচ্ছ, তোমার সাথের লোকজনই যেন মানে 100 গুণ নেগেটিভিটি নিয়ে তোমার দিকে এগিয়ে আসছে এবং তোমাকে সেই কাজটা কোনোভাবে করতে দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তুমি খুব বাচ্চাদের মতন খুব দিশেহারা হয়ে পড়ছো। সানের কার্ড, পজিটিভিটির কার্ড, কিন্তু তুমি না খুব বাচ্চাদের মতন কিছু কিছু বোকা পদক্ষেপ নিয়ে ফেলছো, যাতে এরা যে চালটা চালছে যে তুমি ওই ভালো কাজটার থেকে সরে যাও, ওরা কিন্তু তাতে সাকসেসফুল হয়ে যাচ্ছে। তো তোমাকে যেটা করতে হবে, কোনোভাবেই না হেরে গেলে হবে না। যেটা করতে হবে, দাঁতে দাঁত চেপে প্রচণ্ড মাথা ঠান্ডা রেখে এই সমস্ত ডিস্ট্রাক্ট करने वाला ये सब चीज़ों को, সেটা কোনো মানুষ হোক বা কোনো জিনিস হোক, যেগুলো দিয়ে তোমাকে কনসেন্ট্রেশন ব্রেক করানোর চেষ্টা চলছে, সেই সমস্ত জিনিসগুলোকে তোমাকে জাস্ট ইগনোর করতে হবে। আমি জানি যে সবসময় এগুলো ইগনোর করা পসিবল হয় না, কিন্তু তুমি চেষ্টা করলে তুমি পারবে। ইয়েস, তুমিই পারবে। এটা আমি তোমাকে কোনো রকম মানে ইয়ে করার জন্য বলছি না, কোনোভাবে তোমাকে মিথ্যে কোনো আশ্বাস দেওয়ার জন্য কথাটা বলছি না। ইটস হাইলি ইনটিউটিভ রিডিং, আকাশিক রিডিং, তোমার আকাশিক রেকর্ড থেকে এটা আসছে। ভালো কথা, কেউ যদি তোমাদের আকাশিক রিডিং করাতে চাও আমার কাছ থেকে, তো আকাশিক রিডিং আমি নির্দিষ্ট দিন ছাড়া করি না, এবং তার আগে কিছু প্রিপারেশন বাধ্যতামূলক। নিজেদের কর্মা যদি এডিট করাতে চাও, নিজেদের পথটাকে যদি এডিট করাতে চাও, সেটাও আমি করি, কিন্তু নির্দিষ্ট কিছু ওয়েতে। তো যদি কেউ করাতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পরিষ্কার লিখবে যে আমি আকাশিক রেকর্ড দেখতে চাই বা আকাশিক রেকর্ড এডিট করতে চাই। আকাশিক রেকর্ড জিনিসটা কি একটু বলে দিই। তুমি যা যা কর্ম করে এসেছো বা যা যা করছো, সেই জিনিসগুলো কোথাও তো লিপিবদ্ধ হয়ে আছে। তো সেই লিপিবদ্ধ যে একটা ধরো খাতার মতন কিছু, সেটাকেই বলছি আকাশিক রেকর্ড, আকাশ পথের রেকর্ড। দ্যাট ইজ যেটা থাকে কার কাছে? অ্যাঞ্জেলের কাছে, ডিভাইনের কাছে। তোমাকে ওই পথ ধরে, স্পিরিচুয়ালিজমের পথ ধরে তোমাকে সেই রেকর্ডের ওখানে নিয়ে যাওয়া হবে। তুমি যেটা ভুল হয়েছে সেটার জন্য তুমি সেখানে, বা যেটা ঠিক হয়েছে সেটার জন্য তাদের সঙ্গে যা কথাবার্তা লিখে এডিট করতে চাও, করে তোমার চলে আসা। এটা পুরোপুরি গাইডেড পাথ। এটা হচ্ছে আকাশিক রেকর্ড এডিটিংয়ের পার্ট। যারা করতে চাইবে ডিটেলসে আমি অবশ্যই বুঝিয়ে বলবো, কিন্তু সেক্ষেত্রে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যারা আকাশিক রিডিং নিতে চাও বা আকাশিক রেকর্ডস এডিট করতে চাও বা আকাশিক রেকর্ডে নিজের কোনো ইচ্ছেকে লিখে আসতে চাও ওখানে গিয়ে, ঠিক আছে? তো চলো এই রিডিংয়ে এগোই। Akashic reading is highly intuitive, highly spiritual reading.
কিছু ক্ষেত্রে না তোমার কাজগুলোকে না পণ্ড করে দেওয়ার প্রচণ্ড চেষ্টা চলছে। মানে তোমাকে এইটা খুব ভয়ঙ্কর একটা অধ্যায়, মানে যেখানে তোমাকে এগিয়ে দেওয়া হচ্ছে একটা ভুল পথে, তুমি বুঝতেও পারছো না তোমাকে একটা ভুল পথে এগিয়ে দেওয়া হচ্ছে। মানে আম, তুমি কোনো কাজ করতে যাচ্ছ, তোমার মনে হচ্ছে এই পথটা ঠিক নয়, আমি যেদিকে এগোচ্ছি এটা ঠিক নয়, তুমি এটা বুঝতে পারছো। আমি এখানে যেটা পাচ্ছি আমি সেটাই বলছি। তুমি বুঝতে পারছো যে তোমার পথটা ঠিক হচ্ছে না, কোথাও তো একটা ভুল হচ্ছে, কিন্তু কোথায় ভুল হচ্ছে সেটা বুঝতে পারছো না। কিন্তু যার সঙ্গে তুমি এটা নিয়ে আলোচনা করছো, ডিভাইন ছাড়াও তুমি কারোর সঙ্গে এই ক্ষেত্রে তুমি আলোচনা করছো, যার সঙ্গে আলোচনা করছো সে তোমাকে কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে, কিছু ক্ষেত্রে হচ্ছে সে নিজে কিছু বোঝেই না, তোমাকে পাঠাচ্ছে ওই ফলস দিকটাতে, ফলস পথটাতে। এবং ওই ফলস পথটাতে গিয়ে তুমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছো না। অ্যাট দ্য এন্ড অফ দ্য টোটাল জার্নি, পুরো একটা কাজের সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর তুমি দেখলে ইউ ডিড আ গ্রেট মিস্টেক। তখন তুমি বুঝতে পারছো তুমি কি ভুল করেছো, কোথায় ভুল করেছো। এই জিনিসটা তোমার সঙ্গে ভীষণভাবে ঘটছে। কার কার সঙ্গে ঘটছে প্লিজ আমাকে একটু জানিও, যেরকম তোমরা জানিয়ে থাকো। তোমরা প্রচণ্ডভাবে অনেস্ট পারসন, প্রচণ্ডভাবে সত্যি কথা বলা মানুষ। এতটা সত্যি কথা না অনেকে মেনে নিতে পারে না। এই সত্যবাদিতার জন্য মেন্টাল সবসময় একটা ক্ল্যারিফিকেশন নিয়ে চলো, এরকম হওয়ার জন্য না তুমি নিজে অনেক শত্রু বানিয়ে বসে আছো নিজের অজান্তে। তোমার এই সময় সবচেয়ে ভুল একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে তুমি মনের কথাটাকে কোনো মতে আর শুনছো না। এটা শোনা প্রয়োজন এই মুহূর্তে। তোমাকে এই জায়গাটা বুঝতে হবে, এই ডিফারেন্সিয়েশনের জায়গাটা তোমাকে বুঝতে হবে। দেখো, মনের কথা শোনা মানে এটা নয় আমার মন যদি আমাকে স্বার্থপরের মতন চলতে বলে আমি চলবো না, সেটা না। তোমার মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ার একটা প্রবলভাবে আছে। এই যে আমি একটু আগে বললাম, তুমি বুঝতে পারছো যে কাজটা করছো সেটা সঠিক হচ্ছে না, কিন্তু সেখানে তুমি নিজের ওপর ডিপেন্ড না হয় তুমি আরেকজনের ওপর ডিপেন্ড হচ্ছ, যে তোমাকে ওই ভুল পথে চালিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি দেখছো যে তোমার পুরো কাজটা পণ্ডশ্রম হয়ে গেছে। তো সেই জায়গাটা বলছি, এই জায়গাটাতে মনের কথা শোনো। মন যখন বলছে তুমি সঠিক দিকে এগোচ্ছ না, তাহলে ডিভাইনকে জিজ্ঞেস করো, ডিভাইনের কাছে প্রশ্ন রাখো যে তোমার মনে হচ্ছে তুমি সঠিক পথে এগোচ্ছ না, তাহলে আমি কি করব বাবা, বা কি করব মা, বা ডিভাইন আমি কি করব, আমাকে পথ দেখাও। ডিভাইন তোমাকে গাইড করবে এবং সেটা কিন্তু তোমার মনে উঠবে কথাটা। এই সময়গুলোতে মনের কথা শোনো, তুমি অনেক বেশি ভালো গাইডেন্স পাবে এবং তুমি যে নতুন পথটাতে চলছো সেই নতুন পথটা কিন্তু তুমি খুব ভালোভাবে ক্রস করতে পারবে। ঠিক আছে? কেউ কেউ তোমার জন্য কিন্তু ফাঁদ পাচ্ছে যাতে তুমি তোমার উদ্দেশ্যতে, তোমার লাস্ট যে ফিনিশিং লাইন সেটা যাতে তুমি পেতে না পারো। তোমার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা যাতে ক্লিয়ারভাবে তুমি না পাও। ইন্ডিপেন্ডেন্টলি, পরিষ্কার মনে তুমি যাতে কোনো কিছু করতে না পারো, এই চেষ্টাটা কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে হচ্ছে। তো এই ফাঁদা পাতে পা দিও না, তোমার জন্য কিন্তু বড় একটা ফাঁদ পাতা হয়েছে। এই যে ফাঁদটা পাতা রয়েছে এতে পা দিলে এই যে এতগুলো দিন ধরে যে ভাবনা চিন্তা বলো, যেভাবে এগিয়েছো সবটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
হুম, ইয়েস, ইউ আর জাস্ট আ ম্যাজিশিয়ান। শুধু নিজের ওপর ভরসাটা রাখো। সবসময় মাথা কি বলছে সেটা দিয়ে হবে না। তোমার যে ঐশ্বরিক ক্ষমতা আছে সেটা কিন্তু তোমার অনাহত চক্র বা হার্ট চক্র বা মনে কথাটা উঠবে। ইনটিউশন কিন্তু মনে আসে, থার্ড আইতে আসে। ইনটিউশন কিন্তু কখনো হেডে আসে না। হুম, বা আসলেও সেটা অনেক পরে, একদমই আসে না আমি সেটা বলবো না, কিন্তু অনেকটাই পরে। একটা সাইন বলবো, তোমার যে ইনটিউশন পাওয়ার প্রচণ্ড প্রখর, মিলিয়ে নিও। তুমি যখন কোনো কিছু তোমার মনে চিন্তাগুলো পরপর পরপর সিরিয়ালি চলে আসে, যেমন আমরা সিনেমা দেখি না, সিনেমার পরপর পরপর সিরিয়ালি সমস্ত কিছু চলে যায়, এইরকমভাবে তোমার যখন মনে কথাগুলো উঠতে থাকে পরপর, বা চোখের সামনে যেন পরপর সিনের মতন চলে যাচ্ছে, কিছুক্ষণ পরের থেকে তোমার চোখের ওপরে পাতা ভারী হয় এবং কপালে একটু একটু করে ভার হওয়া শুরু হয়। আমি বলবো না যন্ত্রণা করে, কিন্তু ভার হওয়া শুরু হয়, একটু একটু হালকা ঘুম ঘুম মতন পায়। এটা পড়ে নিও নেট থেকে। এটা কিন্তু সাইন হচ্ছে তোমাদের হাইলি ইনটিউশন সেই মোমেন্টে কাজ করছে। এই ইনটিউশনটাকে ইগনোর করো না। এই ইনটিউশন তোমাদের পৌঁছে দেবে সেই জায়গাটাতে। আর এই যে যারা ফাঁদ পেতে রাখছে তোমাকে আটকানোর জন্য, নিজের ইনটিউশনকে যদি তুমি স্থান না দাও, তাহলে কিন্তু এদেরই ফাঁদা পাতে বারবার পড়ে বারবার কিন্তু নিজেকে হারিয়ে ফেলবে। নিজের জন্য না একটু সময় দাও, নিজেকে নিজের জন্য একটু সময় দাও। আর সেটা শুধু নিজের জন্য সময়, অনেক তো কর্তব্য, অনেক কিছু আছে, থাকবে, ছিল, কিন্তু কর্তব্য করতে গিয়ে নিজেকে যে তুমি সময় দিচ্ছ না, এই জায়গাটা বন্ধ করো। এতে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছ। নিজেকে সময় দিতে শুরু করো, ভীষণভাবে প্রয়োজন তোমার জন্য। কিছু না, সেরকম হলে তুমি দুপুরে বেলা যে সময়, যারা অফিস জবে থাকছো না তাদের ক্ষেত্রে বলছি, দুপুরবেলার যে সময় বা অফিস থেকে ফিরে এসে যে বাড়িতে যে সময়, সেই সময় না আধ ঘন্টার জন্য, বেশি দরকার নেই, 15 মিনিট, 30 মিনিটস ম্যাক্সিমাম, 30 মিনিটের জন্য ম্যাক্সিমাম সময়টাকে না পুরো একান্তভাবে নিজের করে গুছিয়ে নাও। সেই সময়টাতে নিজের জন্য দাও, নিজেকে ভালো রাখার জন্য। সেটা যদি তোমার গান শুনলে ভালো লাগে তাহলে গান শোনো, তোমার যদি কুকিং করলে ভালো লাগে তাহলে কুকিং করো, বা তোমার যদি কিছু আঁকতে ভালো লাগে, পার্ট অফ দ্য সিনারি তুমি আঁকো, কিছুটা আঁকো। কিন্তু ওই যে যেটুকুনি সময় দিলে না, ওইটুকুনি সময় তোমার সারা দিনের ক্লান্তি দেখবে তুমি মুছে ফেলছো, নিজেকে একটা নতুনভাবে পাবে। এইটা তোমার খুব প্রয়োজন, নিজেকে নতুনভাবে পাওয়া। করে দেখো, সুমনাদি কিন্তু তোমাদের জন্য কোনো খারাপ কথা বলবে না। আমি চাইবো তোমরা খুব ভালো থাকো, এই যে নতুন পথে এগোচ্ছ, এই নতুন পথে সম্পূর্ণরূপে জয়যুক্ত হও। মহাদেবের কাছে এই প্রার্থনাই আমি রাখি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলো না প্লিজ। তোমরা আমার সঙ্গে রয়েছো, আমি তার জন্য প্রচণ্ডভাবে গ্রেটফুল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। খুব ভালো থাকো, খুব খুব ভালো হোক তোমাদের সকলের। থ্যাংক ইউ ভেরি মাচ।